আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রপারলি একটা অ্যাডভান্স লেভেলে লাইভ করতে হয়, সেটা হচ্ছে ফেসবুকের সাহায্যে। তো আমি ফার্স্টেই আপনাদের কনফিউশন করছি না, আমি কিন্তু শুরুতেই বলে নিচ্ছি আজকে যে লাইভ সেট আপ অপশনটি দেখাবো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে। আপনার হাতে যদি কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে সেইটার সাহায্যে আপনি কিভাবে লাইভ করবেন, তো সেই অপশনটা আজকে আমি প্রপারলি দেখাবো। এইখানে আপনার আইফোন দিয়ে লাইভ করতে গেলে সেটাতে কিন্তু আলাদা আলাদা ফাংশন থাকে, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইফোনের প্রপারলি দুইটার ফাংশন কিন্তু অনেকটাই আলাদা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাপসের সাহায্যে লাইভ করতে গেলে যে ফাংশনটি চলে আসে, আর আপনার ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওর সাহায্যে অথবা ফেসবুক বিজনেস ম্যানেজারের সাহায্যে আলাদা আলাদা লাইভের অপশনগুলো আছে। তো আজকে আমরা দেখাবো শুধুমাত্র ফেসবুক থেকে আপনি কিভাবে লাইভে যাবেন এবং প্রপারলি একটা প্রফেশনাল লাইভ ভিডিও সেট করার জন্য কী কী সেটিং আপনাকে করে নিতে হবে, সেই জিনিসটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যারা ব্লগ পেজ ইউজ করেন অথবা যারা অনলাইন শপিংয়ের প্রোডাক্ট লাইভ করে থাকেন কন্টিনিউ, তারা কিভাবে সেটিংগুলো অ্যাড করবেন তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে। তো ফেসবুক অ্যাপসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পেজটি রয়েছে সেটি আমি কানেক্টেড করে নিচ্ছি। তো এখানে দুইভাবে লাইভ করা যায়। একটা হচ্ছে এই যে উপরে একটি অপশন রয়েছে হোয়াটস অন ইউর মাইন্ড, যেখান থেকে আমরা সরাসরি পোস্ট করতে পারবো এবং অনেক কিছু করতে পারবো। তো এখানে এই যে লাইভ ভিডিও নামে একটি অপশন আছে, এইখান থেকেও আপনি চাইলে লাইভ চালু করতে পারবেন। আর আপনি যদি চান সরাসরি পেজ থেকে, এখান থেকেও কিন্তু আপনি লাইভ চালু করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে আমার পেজের ভেতর থেকে লাইভ করে দেখাবো। তো এটার জন্য আমি প্রথমে লাইভ বাটনে ক্লিক করেছি, দেন আমরা এরকম একটা অপশন পেয়ে যাব। তো অপশনের প্রথমেই কিন্তু আমরা যেই বিষয়গুলো দেখতে পাবো, প্রথমেই আমাদের পেজের নাম থাকবে, তারপরে দেওয়া থাকবে টু পাবলিক, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, তারপরে দেওয়া থাকবে পোস্ট স্টোরি। তো পোস্ট স্টোরি এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকেই কিন্তু এটার ফাংশন টোটালি জানেন না এবং অনেকেই সেট করেন না। যাদের উপরে এই পোস্ট স্টোরিটা সেট করা থাকবে তাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজনে, আর যদি এটা অফ করা থাকে, এই যে দেখেন এখন কিন্তু আমার এটা কিন্তু পোস্ট হবে, স্টোরিতে যাবে না। তো স্টোরিতে না যাওয়ার কারণে কিন্তু আমার এই লাইভটাও অনেকের কাছে নোটিফিকেশন যাবে না। তো নোটিফিকেশন যাওয়ার জন্য অবশ্যই আমাকে স্টোরিতে ক্লিক করে দিতে হবে। তো যাদের ইনেবল করা নাই তারা অবশ্যই এটা ইনেবল করে দিবেন। আচ্ছা, তারপরে এই অপশনটি অলওয়েজ পাবলিক থাকবে। আর সবচেয়ে সবচেয়ে ইমার্জেন্সি যে বিষয়টি সেটি হচ্ছে এইখানে ক্লিক করার পরে সবার নিচে দেখতে পাবেন সেন্ড নোটিফিকেশন। এইখানে ইফ সিলেক্টেড ইজ এ সাম ফ্রেন্ড ইজ এ টু ফলোয়ার, মানে আপনার ব্রডকাস্টটা চালু হয়ে গেলে কারা কারা এই নোটিফিকেশন পাবে সেটা আপনাকে এখানে, যদি মানে এখানে এনেবল করা না থাকে তাহলে কিন্তু আপনাকে এনেবল করে দিতে হবে। আচ্ছা, এইটা দেওয়ার পরে আমাদের উপরে লেভেলে কাজগুলো শেষ। তারপরে এখানে আছে পপ আপ একটা অপশন, সেটা হচ্ছে ক্রিয়েট পোলস এঙ্গেজ ইউর অডিয়েন্স। হ্যাঁ, তো আপনি যদি এখানে কোনো পোল চালু করতে চান তবে এখানে পোল ক্রিয়েট করতে পারেন, আর আদারওয়াইজ যদি প্রয়োজন না হয় এখানে ক্রস বাটনে এটা ক্লোজ করে দিবেন। তারপরে যে অপশনটি আসছে সেটি হচ্ছে ফ্ল্যাশ অফ। তো এটা নর্মালি অফ করা থাকে, তো আপনার যদি প্রয়োজন হয় তবে এটা আপনি চালু করে নিতে পারেন। তো আমার এটা প্রয়োজন নেই, তো এটা আমি চালু করছি না। তারপরে মিউট মাইক, তো মিউট মাইকটা এটা আসলে অবশ্যই যা আছে তাই থাকবে। তারপরে ক্যামেরার অপশনটা সেলফি মোডে থাকলে আপনি ব্যাক ক্যামেরায় নিয়ে যেতে পারবেন অথবা সেলফি মোডে নিয়ে আসবেন। আচ্ছা, তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ স্টেপে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে স্টিকার। তো স্টিকারে ক্লিক করলে কিন্তু আপনি এখানে অনেক কাস্টম বলতে এখানে রেডি কিছু স্টিকার পেয়ে যাবেন। তো
তো স্টিকার চাইলে আপনারা ইউজ করতে পারেন। আর আপনারা যদি চান যে স্টিকারের এখানে আপনারা টেক্সট, যেমন এখানে আপনি ফোন নাম্বার সেট করে দিতে চান, সেই ক্ষেত্রে এভাবে লিখে আপনারা কিন্তু ডিসপ্লেতে ফোন নাম্বার বসিয়ে দিতে পারবেন। এই যে দেখেন, ফোন নাম্বার দেওয়ার পরে এখানে দুইটা অপশন আসবে, একটি হচ্ছে শো নাও আর একটি হচ্ছে সেভ ফর লেটার। তো আপনারা কিন্তু প্রথমেই শো নাওয়ে ক্লিক করে দিবেন। আচ্ছা, শো নাওয়ে ক্লিক করে দিলে কিন্তু এটা যখন থেকে লাইভ স্টার্ট হবে তখন থেকে দেখাবে, আর সেভ লেটার হলে এটা পরে দেখাবে। আচ্ছা, স্টিকার অপশনটি শেষ, তারপরে আমরা ইফেক্টে চলে যাব। তো ইফেক্টে নর্মালি বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে অটোমেটিকলি সেট করা রয়েছে, আপনি চাইলে এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারেন। তো নর্মাল ইউজ করলেই বেটার, ইফেক্টের প্রয়োজন পড়ে না। আচ্ছা, তারপরে আছে টেক্সট ভিডিও। এই যে টেক্সট ভিডিও যেই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সেম একই কাজ করার অপশন রয়েছে। তো এখানে আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, আর এখানে মিডলে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে বিষয়, এখানে নাম দিয়ে দেবেন, তাহলে এই যে ড্র্যাগ করে আপনি যেখানে খুশি সেখানে দিতে পারবেন। আচ্ছা, তারপরে যে ফাংশনগুলি রয়েছে, আচ্ছা তারপরে এখানে লিখে দিতে পারবেন ডেসক্রিপশন। আপনি এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। আচ্ছা, ডেসক্রিপশন লিখে দেওয়ার পরে এই যে এইখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্টারের একটা অপশন থাকবে, ইনস্ট্রিম অ্যাড থাকবে। যেহেতু আমার মনিটাইজ করা নেই, সেক্ষেত্রে কিন্তু আমার এই অপশনগুলো আসছে না। আচ্ছা, তারপরে এই কাজটাও অনেকটুকু জরুরি, সেটা হচ্ছে এই যে মানুষের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনি চাইলে আপনার মিনিমাম এখানে 48 জন করে আপনি কিন্তু এইভাবে সিলেক্ট করে, এইভাবে একটা একটা করে ম্যানুয়ালি সিলেক্ট করে আপনি কিন্তু ইনভাইট করতে পারবেন। এখানে এই যে গেস্ট হিসেবে দেখাচ্ছে 7 জন। তো এখানে কিন্তু আপনার লাইভের জন্য আপনি কিন্তু ইনভাইট করতে পারবেন, এটাও একটা জরুরি একটা অপশন। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি ক্রিয়েট এ নিউ পোল। তো আমরা পোলের অপশনটি আজকে দেখাচ্ছি না, পোল আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা সেট করে নেবেন, এটা একদম ইজি। আচ্ছা, তারপরে এখানে কিন্তু স্টার এনাবেল আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে 3 ডট মেনুতে চলে যাব, এখানে কিন্তু অ্যাড টু ইউর পোস্ট, ঠিক আছে। এখানে কিন্তু আপনি ডিসক্রিপশনটা লিখবেন, তারপরে চেক ইন, এইখানে গিয়ে আপনি যে লোকেশনটায় লাইভ করছেন সেই লোকেশনটা দিয়ে দেবেন। এখানে মোটামুটি সব কিছুই ঠিক আছে। আর আপনারা যদি পার্সোনাল লাইভ করে থাকেন, যেহেতু শপের লাইভ অথবা আপনার প্রোডাক্টের লাইভ যদি করে থাকেন, তাহলে অ্যালাউ মেসেজ দিয়ে দেবেন। আচ্ছা, আর যারা ব্লক করবেন তারা মেসেজ না দেওয়াটাই সবচেয়ে বেটার। আচ্ছা, তারপরে যেই অপশনটি আছে ডিস্ট্রিবিউশন অপশনে আপনি চাইলে শেয়ার টু গ্রুপ, এখানে বিভিন্ন শেয়ার গ্রুপে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। তারপরে আছে ক্রস পোস্টিং আপনারা চাইলে করতে পারেন। ক্রস পোস্টিং করতে গেলে এইভাবে আপনি আপনার বিভিন্ন ধরনের পেজগুলো কিন্তু এইভাবে সেট করে দিবেন, আর সেট করে দিলে একসাথে সবগুলো পেজে কিন্তু আপনার লাইভগুলো শেয়ার হবে। আচ্ছা, তারপরে হচ্ছে নোটিফিকেশন মেসেঞ্জার উইথ, এই যে এই অপশনটা ওকে করে দিবেন। হ্যাঁ, তারপরে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে অডিয়েন্স রেস্ট্রিকশন। তো এই অপশনে গেলে আপনি কিন্তু আপনার অডিয়েন্সগুলো রেস্ট্রিকশন করতে পারবেন। যেমন আপনি যদি চান যে আপনি 18 থেকে 45 পর্যন্ত দেখাবেন, 25 থেকে 65 পর্যন্ত দেখাবেন, শুধু ম্যান যারা আছে তাদের কাছে দেখাবেন, এবং লোকেশন কন্ট্রোল বলতে এখানে ইনক্লুড না, এখানে এক্সক্লুড করবেন। এক্সক্লুড করার পরে এখানে যদি ধরেন যে আমি এখানে ঢাকা সিটিতে আমি দেখাবো না। আচ্ছা, এই হচ্ছে আমার এক্সক্লুড, আমার এই লাইভটি কিন্তু ঢাকা সিটির কেউ দেখতে পারবে না। তো এই হচ্ছে আমাদের ফাইনালি খুব সুন্দরভাবে একদম প্রফেশনালি লাইভ করার একটা সেটআপ। তো এইভাবে যদি আপনারা লাইভ করেন, তো আপনার লাইভে প্রচুর পরিমাণে ভিউয়ার্স অ্যাক্টিভ থাকবে, লং টাইম তারা ভিডিও দেখবে, এবং কন্টিনিউ নতুন অডিয়েন্স কিন্তু আপনার এখানে অ্যাড হবে। তো এইভাবে যদি আপনারা প্রপারলি করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওগুলো খুব সুন্দর ভিউ হবে। তার পাশাপাশি আপনার কিন্তু
প্রচুর পরিমাণে ফলোয়ার আপনি পেয়ে যাবেন। তো আমি আশা করছি আমার দেখানো পুরো ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তারপরও যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, ইনবক্সে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খুব দ্রুত আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। তো আমাদের এই ছোট চ্যানেলটি আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।